লক্ষ কোটি, তার চেয়ে অনেক অনেক বেশি সহস্র অযুত সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন আল্লাহ রাব্বুল আলামিন যাকে অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ রিফর্মার হিসাবে ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। ইজ দ্য বেস্ট পারসন অল টাইমস অফ অল এজ, পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে জান্নাত। আমি জান্নাত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, এই কথার উপর যারা কায়েম থাকে, এই রবই আমার সব, আমার জীবনে যত বিপদ আসুক, আমার জীবনে যত ঝড় আসুক, আমার জীবনে যত মুসিবত আসুক, আল্লাহই আমার সব, এই কথার উপর যারা কায়েম থাকে, আল্লাহ বলে ওই বান্দাগুলো যখন মরণের সময় এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ফেরেশতা পাঠিয়ে দেয়। ফেরেশতা এসে বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা জান্নাতের ব্যবস্থা রেখেছেন যে জান্নাতের কল্পনা তোমরা কোনোদিন করো নাই। এই জন্য বন্ধুরা আমার, আমি একমাত্র আমার জীবনের প্রতিটা পরতে পরতে একমাত্র ভরসা হবে আল্লাহর উপর। আমার গন্তব্য হলো জান্নাত, আমার কাঙ্ক্ষিত জায়গা হলো জান্নাত। কেউ যদি রাস্তা চলতে থাকে, ঢাকার উদ্দেশ্যে রওনা হলো, সে যদি গাজীপুর গিয়ে থেমে যায়, বুঝতে হবে তার গন্তব্য পৌঁছাতে সে ব্যর্থ হয়েছে। আর যে ঢাকা পৌঁছে গেছে সে সফল কাম হয়েছে। আমাদের মুমিনের গন্তব্য হলো জান্নাত। আমি যদি জান্নাতে পৌঁছে যেতে পারি আমি সফল কাম, আর যদি আমি জান্নাতে পৌঁছাতে না পারি আমি ব্যর্থ কাম। এই জন্য বান্দারে, ও বান্দা, তুমি শুনে রাখো, তোমার একমাত্র গন্তব্য হলো জান্নাত। ওই জান্নাতে তোমাকে পৌঁছাতেই হবে। একজন মাছ মারতে গেছে পলো দিয়ে মাছ মারতে গেছে। মাছ মারার পর সে বড় একটা মাছ পেল, বড় একটা 5 কেজি ওজনের রুই পেল। কিন্তু সে রুইটা যখন তার থলির মধ্যে রাখবে, রুইটা ছুটে গেল, সে চরম কষ্টের মধ্যে পড়ে গেল। বরঞ্চ যে পায় নাই তার সে আরো বেশি তার কষ্ট হয়ে গেল। কাফিরদের চেয়ে বেশি কষ্ট হবে মুমিন জান্নাত হাতের কাছে পেয়ে, মুমিন যদি জান্নাত অর্জন না করতে পারে। এই জন্য আমাদের গন্তব্য হলো জান্নাত, আমাদের বাড়ি হলো জান্নাত। এই জান্নাতকে কামাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সকালবেলা at the first time for the breakfast, the heart of the fish, মাছের কলিজা দিয়ে জান্নাতীদেরকে আল্লাহ আপ্যায়ন করাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাছের কলিজা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে ষাঁড়গুলো চড়ে বেড়াবে, ষাঁড়গুলো অক্স, জান্নাতের যে মাটিতে ঘাস খেয়ে যে ষাঁড়গুলো চড়ে বেড়াবেন, ওই ষাঁড়কে জবাই করে ভুনা করে জান্নাতীদের জন্য সকালবেলার খাওয়ার ব্যবস্থা করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত রেখেছেন। আর যুব সমাজ, ইয়াং জেনারেশন আজকে যুব সমাজ অবাধ যৌনচারের কারণে, অবাধ ফ্রি মিক্সিং এর এই জগতে তারা হারিয়ে যাচ্ছে, তারা নিজেরা ভুল পথে পা বাড়াচ্ছে। আমি ইয়াং জেনারেশনকে, আই উড লাইক টু টেল দ্য ইয়াং জেনারেশন, ইউ হ্যাভ টু অ্যাবস্টেইন ফ্রম দিস ইভিল অ্যাক্টিভিটিস। তোমাকে এই খারাপ কাজ থেকে ফিরে আসতে হবে। কারণ তুমি যখন তোমার মোবাইলের ডেটাটা অন করো, ওই সময় তুমি রাত্রিতে কি ছবিগুলো দেখো, যে পরনারীর ছবিগুলো দেখো না। পৃথিবীর যে মোস্ট বিউটিফুল গার্ল আছে, ওই গার্ল, ওই সুন্দরী নারীর চেয়েও আল্লাহ জান্নাতে যে হুডটা দিবেন, পুরের আঙ্গুল তার চেয়েও বেশি সুন্দর হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, আমরা পচা ছবি দেখবো না, আমরা পচা সিনেমা দেখবো না। জান্নাতের যে হুরগুলো থাকবে, তাদের চোখগুলো, তাদের আয়, তাদের চোখগুলো হবে হরিণের মতো নয়াভিরাম। তাদের চেহারার ঝলক, জান্নাতের হুরগুলো যখন হাসি দিবে, সকলে অস্থির হয়ে যাবে যে আল্লাহ, জান্নাতে তো সূর্য ওঠে না, আজ সূর্য উঠলো কোথায় থেকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতের হুরগুলো আজকে হাসি দিয়েছে, ওই হাসির ঝলকে
জান্নাত আজকে আলোকিত হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের হুরের ঝলকে পুরা জান্নাতকে আল্লাহ আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। তাদের দাঁতগুলো থাকবে মুক্তার মতো, তাদের কেশগুলো থাকবে, তারা হবে সুকেশী, তারা হবে সুভাষিনী, তারা হবে সুভাষী, তারা হবে সুস্মিতা, তারা হবে স্নিগ্ধা। এত সুন্দরী নারীগুলোকে জান্নাতে তোমাদের জন্য, তারা হবে প্রিয়াঙ্গদা, তারা সুন্দর সুন্দর কথা বলবে, তারা কারো উপর অত্যাচার করবে না, তারা থাকবে ইনটেক, তারা কোনো পুরুষ তাদেরকে কখনো স্পর্শ করে নাই। জান্নাতের হুরদেরকে কোনো পুরুষ কোনোদিন চোখেও দেখে নাই, তারা থাকবে আনটাস অবস্থায়। এই যুবক, তুমি ইনটেক যে জান্নাতি হুরটা পাবে, সেটা সম্পূর্ণ ইনটেক অবস্থায় পাবে। কোনো মানুষ তাদেরকে কোনোদিন দেখে নাই, কোনো যুবক কোনোদিন তাদেরকে দেখে নাই, কেউ তাদেরকে টাচ পর্যন্ত করতে পারে নাই। এত সুন্দর নারীগুলোকে আল্লাহ হুর বানিয়ে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতি যুগল, পাখা লাগাও, পাখা লাগাও। জান্নাতি যুগলগুলো পাখা লাগাইবে। হুরের পাখা লাগিয়ে দাও, যুবকের পাখা লাগিয়ে দাও। পাখা লাগাইয়া পাহাড়ের উপর চলে যাও, ঝর্ণার উপরে যাও। ঝর্ণার উপরে যাওয়ার পর হুর আর যুবক এনজয় করতে থাকবে। তুমি দুনিয়ার পয়সা এনজয় বাদ দাও রে যুবক। ওই এনজয় যদি করো, তুমি জীবনে কোনোদিনও হুর পাবা না। ওই এনজয় তুমি বাদ দাও যুবক। যখন তুমি পাহাড়ের উপর যাবে, তুমি আর হুর থাকবে। ওই সময় তোমরা গল্প করতে থাকবে, এনজয় করতে থাকবে। আল্লাহ সুন্দর বাতাস দিবেন, সমীরণ দিবেন, আল্লাহ পবন দিবেন, বাতাসে দোল খাবে তার চেহারাটা, তার শাড়িটা উঠতে থাকবে, তার চেহারাটা সম্পূর্ণ দেখা যাবে সুন্দর, তার চেহারাগুলো ভিজিবল হয়ে যাবে, দৃশ্যমান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। চেহারাগুলো ভিজিবল হয়ে যাবে, যুবক মোহিত হয়ে তাকে জড়িয়ে ধরবে। আল্লাহ বলবে, বান্দারে, দুনিয়ায় স্বাধীনতা ছিল না, দুনিয়ায় এত স্বাধীনতা ছিল না, আজ তোমার স্বাধীনতা দিছি, তুমি যা খুশি, তোমার মন যা চায় তুমি তাই করতে থাকো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, তোমাকে জান্নাত পেতে হবে। ইয়োর ডেস্টিনেশন ইজ প্যারাডাইস। তোমার শেষ গন্তব্য, ইয়োর লাস্ট ডেস্টিনেশন ইজ প্যারাডাইস। তোমার শেষ গন্তব্য হচ্ছে জান্নাত। এই জান্নাত তোমাকে অর্জন করতে হবে। এটা অর্জন করতে হলে তোমাকে গুনাহ ছাড়তে হবে, নেকির কাজ করতে হবে। গুনাহ ছাড়তে হবে, নেকির কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বাজার দিবেন। দুনিয়ার নারীরা তো কসমেটিক্সের জন্য পাগল হয়ে যায়। স্বামীকে বলে এটা দাও, এটার ডিমান্ড। স্বামীকে বলে এই কসমেটিক নিয়ে আসো, এ শাড়ি নিয়ে আসো, 3 পিস নিয়ে আসো, দামি দামি এটা নিয়ে আসবে। প্রতিদিন শুধু ঝামেলা। আল্লাহ বলবে, এই ঝামেলা তোমাদেরকে রাখবো না। জান্নাতি হুরদের জন্য আমি বাজার তৈরি করে দেব। ওই বাজারে কোনো সেলার থাকবে না, অল আর বায়ার, সকলেই ক্রেতা থাকবে, কিন্তু সেলার থাকবে না। আল্লাহ বলবে, যার যেটা মন চাবে সে সেইটা বাজার থেকে নিয়ে যাবে। এবং ক্যাটালগ থাকবে, গহেনার ক্যাটালগুলো আল্লাহ সামনে ডিসপ্লে করবে। ক্যাটালগ দেখার সঙ্গে সঙ্গে শুধু ইমাজিনেশন করবে, শুধু কল্পনা করবে। কল্পনা করতে দেরি, সঙ্গে সঙ্গে ওই গহেনা তৈরি হতে, তার সেই গহেনা তৈরি হয়ে সঙ্গে সঙ্গে তার গহেনাগুলো সে পড়তে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু ক্যাটালগ দেখবে আর কল্পনা করবে। জান্নাতের বাজার হওয়ার পর আল্লাহ বলবে, ও জান্নাতীরা, আজকে না আমার দরবারে সমাবেশ। জান্নাতীরা সকলেই সমাবেশে যাবে। ফেরেশতারা চেয়ারগুলো পেরে দিবে। স্বর্ণের চেয়ার, একুত পাথরের চেয়ার, ডায়মন্ডের চেয়ার, এত সুন্দর খচিত চেয়ার, এই পৃথিবী বিক্রি করলে একটা চেয়ারের দাম হবে না। এত সুন্দর চেয়ারে বসে বসে আল্লাহ বলবে, বান্দারে, প্রতি জুমার দিনে তোমরা যেমন একসাথে একত্রিত হতে, জান্নাতেও প্রতি শুক্রবারে আল্লাহ সমাবেশ করাবে, আল্লাহ কনফারেন্স করাবে। ওই কনফারেন্সে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির সুর তুলবে, ইসরাফিল আলাইহিস সালাম তেলাওয়াত করবে। আমরা ওই তেলাওয়াতগুলো যদি শুনি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এই তেলাওয়াতের ঝংকার শুনে মানুষ পাগল হয়ে যাবে, বলবে, আল্লাহ কি মধুর কণ্ঠে
এই তেলাওয়াত গুলো শুনলাম। আল্লাহ বলবে আরো আছে, আমি আল্লাহ যখন তেলাওয়াত করব ওই সময় তো তোমরা আরো বেশি পাগল হয়ে যাবে। আল্লাহর কাছে তখন বলবে আল্লাহ তুমি একটু আমাদেরকে দেখা দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে পর্দা উঠা, ফেরেশতারা পর্দা উঠাবে, আল্লাহর সামনে চলে আসবে। বান্দা যখন আল্লাহরে দেখবে চিৎকার দিয়ে বলবে আল্লাহ কি নিয়ামতে ধন্য হয়ে গেলাম বল। আল্লাহ তুমি যে এত সুন্দর, এত সুন্দর, জীবনে এই সুন্দর আল্লাহকে না দেখে দেখে সিজদা করেছি, জীবনে আল্লাহ তোমাকে না দেখে দেখে তোমার কুদরতি কদমে আমি কপাল লাগিয়েছি। আজকে তোমারে দেখলাম, তোমারে দেখার পর সব নিয়ামত গুলো ছাই হয়ে গেল, তোমাকে দেখার পর সব নিয়ামত গুলো নাথিং হয়ে গেল, ওই নিয়ামত গুলোর আর মূল্য নাই। আল্লাহ তোমাকে দেখে আমার মনটা ভরে গেছে। আল্লাহ আল্লাহকে দেখার পর গলা কাটা মুরগিগুলো যেমন আসার পড়তে থাকে, বান্দাগুলো এরকম আসার পড়তে থাকবে আর বলবে আল্লাহ তোমাকে দেখে হৃদয়ের ভিতরে প্রশান্তি পেয়েছি। আল্লাহ তোমাকে দেখে আমার প্রাণ জুড়ে গেছে। আল্লাহ আল্লাহ তোমাকে দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এই জন্য বান্দা বলি, ও বান্দা দুনিয়ায় জান্নাত কামাই করার জন্য আমরা এসেছি। দুনিয়াটা জান্নাত কামাই করার জায়গা, এখানে কামাই করার জায়গা আর ভোগ করার জায়গা হলো পরকাল। মুমিন মৌচাকে আল্লাহ মধু দিয়েছেন, সর্বোচ্চ নয় আধা মন হয়। আর আল্লাহ বলে বান্দা মৌচাকের মধু দেখে তুমি পাগল হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মধুর নদীগুলো তোমাদের জন্য দিয়ে দেব। দুনিয়াতে আল্লাহ গাভীর উলানে দুধ দিয়েছে, কয় কেজি হবে? যত বড় গাভী হোক না 30 কেজি হবে। আল্লাহ বলে বান্দা দুধ দেখে মনে করছো এই দুধই তোমার শেষ, কিন্তু বান্দা মনে রাখো দুনিয়ায় আমি নমুনা দিলাম, জান্নাতে যেটা দেব বান্দা সেইটা হলো, ও বান্দা সেইটা হলো দুধের আমি নদী তোমার জন্য ব্যবস্থা করে দেব। চাউলের দোকানে যেমন চাউল থাকে, নমুনা থাকে, ওই নমুনা দেখে বলে ভাই আমাকে 5 বস্তা মিনিকেট দেন, 5 বস্তা 29-এর চাউল দেন। ওই নমুনা যেমন অল্প থাকে, আল্লাহ বলে দুনিয়ায় যে নমুনাগুলো দিয়েছি, দুনিয়ার যে নারীগুলো দিয়েছে এগুলো নমুনা, দুনিয়ার যে ফলগুলো দিয়েছি এগুলো নমুনা, দুনিয়ার যে বাড়িগুলো দিয়েছি এগুলো নমুনা। জান্নাতে আমি তোমাকে এমন বাড়ি দেব, ওই বাড়ির একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই বাড়িগুলো এত কারুকাজ করা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে কারুকাজ করে ওই বাড়িটা তৈরি করবে। আজ পৃথিবীর মধ্যে সবচেয়ে ইলন মাস্ক ইজ দ্য রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে টেসলা গ্রুপের মালিক ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী। তার বাড়ি কত সুন্দর আমরা দেখি, বিল গেটসের বাড়ি আমরা কত সুন্দর দেখি, আমরা জোকারবার্গের বাড়ি কত সুন্দর আমরা দেখি। কিন্তু মনে রাখবেন জোকারবার্গের বাড়ি, ইলন মাস্কের বাড়ি, এগুলো বাড়ির চেয়ে জান্নাতের যে একটা ইটের দাম সেটা ওই বাড়ি বিক্রি করলে হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই রকম ইঞ্জিনিয়ার দিয়ে আমি তৈরি করেছি যে ইঞ্জিনিয়ারকে আমি আল্লাহ নিজে শিক্ষা দিয়েছি। এইরকম বাড়ি আমরা জান্নাতে পাবো, আমরা জান্নাতে গাড়ি পাবো, আমরা জান্নাতে সব ধরনের নাজ নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভরে দেবে। এই জন্য বান্দা, এই জন্য আমাকে আল্লাহকে রব মানতে হবে। আল্লাহ যাতে আমাদেরকে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মরণের সময় ডাক দেয়, হে নফসে মুতমাইন্না ইরজিই, হে নফসে মুতমাইন্না আমার কাছে আসো আসো আসো। দুনিয়ার জিন্দেগিতে তোমার কষ্টের ছিল, এক সময় সুখের ছিল, এক সময় দুঃখের ছিল, হাসি কান্না মাখা তোমার জীবন ছিল। আজ তোমার চিন্তা করতে হবে না, আজ তোমার ভয় পেতে হবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম আজ তোমাকে আমি জান্নাতের নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেব। আজ থেকে তোমার আর কোনো ভয় নাই, আজ থেকে তোমার আর কোনো চিন্তা নাই, আজ থেকে তুমি নিশ্চিন্তায় থাকবে, টেনশন ফ্রি জীবন যাপন করবে। এই জন্য আমাদের সকলকে এই কাঙ্ক্ষিত জান্নাত অর্জন করার জন্য উই হ্যাভ টু ওয়ার্ক
আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে আল্লাহর হুকুম উই হ্যাভ টু ওবে অলমাইটি আল্লাহকে আমাদের মানতে হবে। আর আল্লাহর যেগুলো নিষেধ আছে ওই জিনিসগুলোকে আমাদেরকে গিভ আপ করতে হবে। প্রিয় মুমিন ভাইরা, এট লাস্ট আই উড লাইক টু টেল, আপনাদেরকে আমি সর্বশেষে বলতে চাই যে উই হ্যাভ টু স্টপ অল কাইন্ডস অফ ইভিল অ্যাক্টিভিটিস। সব ধরনের খারাপ কর্মগুলোকে আপনারা বর্জন করেন। সব ধরনের খারাপ কর্মগুলোকে যদি মনে বর্জন করেন, ইউ মাস্ট গেট দা জান্নাত, আপনি অবশ্যই জান্নাত পাবেন। কারণ আল্লাহ আমাদের জান্নাতের বিনিময় ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ আমাদের জান্নাতের বিনিময় আমাদের জান এবং মালকে কিনে নিয়েছেন। যে আল্লাহ আমাদের মুমিনদের জান এবং মাল তো জান্নাতের বিনিময়ে বিক্রি হয়ে গেছে। এই জন্য আমাদেরকে সব ধরনের ইভিল অ্যাক্টিভিটিস মাস্ট বি স্টপস, আমাদের সব ধরনের ইভিল অ্যাক্টিভিটিসকে বন্ধ করতে হবে। আমাদেরকে নৈতিক চরিত্র মরাল ক্যারেক্টার গঠন করতে হবে। আমাদের চোখকে হেফাজত করতে হবে। উই হ্যাভ টু সেভ আওয়ার আইস, আমাদের চোখকে হেফাজত করতে হবে, আমাদের কানকে হেফাজত করতে হবে, আমাদের হাতকে হেফাজত করতে হবে, আমাদের জবানকে হেফাজত করতে হবে। আমি যদি এই সব কাজগুলো করতে পারি, উই মাস্ট গো টু জান্নাত, আমরা অবশ্যই জান্নাতে চলে যাব। এই জন্য সকলকে আমি সর্বশেষ একটা মেসেজ দিয়ে যেতে চাই, বান্দারা, দুনিয়ার জিন্দিগিতে প্রতিটা সেকেন্ডে আমার হায়াত কমে যাচ্ছে, প্রতিটা পরতে আমি কবরের দিকে দৌড়াচ্ছি। আর জান্নাতের হায়াত কখনো শেষ হবে না। আনলিমিটেড টাইম, আনলিমিটেড এনজয়। দুনিয়ায় তো এনজয় করা যায় না। এনজয় করবেন, এনজয় করতে করতে বার্ধক্য এসে যাবে। এনজয় করবেন, এনজয় করতে করতে আপনার চামড়া ঘুচিয়ে যাবে, আপনার দাঁত পড়ে যাবে। আল্লাহ বলে জান্নাতে তুমি যুবক হয়ে যাবে। প্রত্যেকটা জান্নাতি 25 ইয়ার্স ওল্ড ইয়াং হবে। তাদের কখনো বয়স বাড়বেও না, বয়স কমবেও না। অ্যাট দ্য সেম এজ দে উইল স্টে, অ্যাট দ্য সেম এজ তারা একই এজে থাকবেন। সো উই উড লাইক টু ওয়ার্ক ফর আওয়ার ইটারনাল পিস। আমাদের শাশ্বত শান্তির জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদের চিরন্তন শান্তি, যেটা আমি চিরকাল ভোগ করব, সেইটার জন্য অস্থায়ী শান্তিকে আমরা বাদ দেই। মুমিন ভাইরা, আপনাদেরকে বলতে চাই, টেম্পোরারি পিস মাস্ট বি অ্যাভয়েডেড, ইটারনাল পিস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ইটারনাল পিস। আমি এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।